কি লাভ? এই জন্যই যুবক ভাই যারা বড় হয়ে গেছে তাদের বাপের উচিত তাড়াতাড়ি বিয়ে দেওয়া। কেবা কি হ্যাঁ ওগুলো দিচ্ছে না, কইছে অত খরচ কে করবি, তুই আগে চাকরি পা তারপর বিয়ে কর। ওই জন্যই চাকরি পালে বেটা বউলিয়া চলে যায়। এক বাপের এক বেটা বিয়ে করছে, বউলিয়া যা বউরা থাকে, আর বাপ মা মরিচ্ছে বাড়ি। কতক্ষণ টাকা তুই এক বেটা তুই চাকরি করে লাভ, তোর যে জমি আছে ওই খাটে খুটে একটা বিয়ে দে, ওই খালি পাগল হয়ে সংসার কাম করবি। তা করে না। বাপের উচিত বেটার বয়স 18 হলে ডাকেলিয়ে যা ভালো মেয়ে দেখে, বাবা তুই কোনটি করবো বিয়ে, না তো অমুক জায়গা চ পাত্রী দেখে তো পছন্দ হয় এখনই বিয়ে। ওই বেটা বাপক কলত করিলে ঘুরবি। কতক্ষণ এরা মানা, কিন্তু ওই কষ্ট করে দুনিয়া আছে বিয়ে করবে, তাতে করছে খারাই বিয়ে কোনটি, ওই কি পায়ের উপর দাঁড় আছে, তেলে থাক থাক বুঝা পাবো, রাত্রে তখন গার্মেন্টস চলে দেবি। আমার 42 বছর কেবল শুক্রবারে জুম্মার যাচ্ছে। যে বাপ 42 বছরে কেবল জুম্মার নামাজ ধরিছে, এর বেটা 62 বছরে জুম্মার যাবি। কতক্ষণ টাকা ওর বয়সী শেষ, বাপ মরে যাবি, বেটা নামাজ পড়ে পারবে না। বেটা বাপের দানাদার টুপি মাথার দেয়নি। কতক্ষণ টাকা কে তোর মাথার টুপি নাই কে, তুই বাপের দানাদার দাঁড়াচ্ছু, ওই গামছা মাথার দিচ্ছে না, খালি মাথার দিয়ে আল্লাহ আকবার করছে। হাই রে ব্যর্থ বেটা রে। কতক্ষণ এবারে হ্যাঁ, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে এরা সবার যাক, মাঠর যাক, জিঠি যাক, এরকে মাথার টুপি থাকবে। কোন সাহসে মাও কলো সোল যা করছে, মা আমার দাঁত পড়েছে, মা করছে বা ভালো কাম হতে তুই দাঁত টালে দিয়ে ইন্দুর খুনত দে, দিয়ে কয় ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। এই ইন্দুরের দাঁত যারা চাষে এরা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সুদারু। কতক্ষণ ওই বাও যদি বলতো যে বাবা তুই এই দাঁতটা একটা বোতল তুলে তো, তুই বড় হলে দেখবু যে তোর দাঁত ছোট অবস্থায় কিরকম আছিল, তুই দেখে তুই ক আল্লাহ তুই আমাকে এমন একটা নরম দাঁত দিছিল, আল্লাহ এখন দাঁত পড়ে গেছে, তুই আবার না ভালো একটা দাঁত দে, যাতে নারকেল, কলা, পিঁপে, মুরগির রান খাবার পারি। ই কথা আল্লাহ কর জন্য মাও শিখে দিচ্ছে না, কোথায় হয় পানির দে না ইন্দুরে খুনত দে, পানির দে সিলভারের দাঁতলে, ইন্দুরে খুনত দে ইন্দুরের দাঁতলে। কি এই কথাগুলো মসজিদের ইমাম ওই মাইক দিয়ে কোয়া লিখবি শুক্রবারে, তবে ওই মায়ের জাতিরা কবে না কোনোদিন যে না ইন্দুরের দাঁত তুই লিস না, বাবা তুই আল্লাহর কাছে চা, নাম লিখলি বোধ হয়ে যাবি। নাম লিখলি আমি চান্দারি চাচ্ছি, অজু করছি, তুই 1 ফরজ আদায় করো না, নামাজ হবি হুজুর কেবা হবে, তুই সেটা কর্ণিকার দেন। মসজিদের ইমাম কোনোদিন জুম্মাত কয়নি যে বিয়ার ফরজ কয়টা, তাহলে ওই ইমামও বোধহয় বিয়েই করেনি। কতক্ষণ টাকা যে মেয়েটা বাকি কবুল করলো, বাকি বিয়ে হলো, তাহলে ওই মেয়ের বাপ যে বাঁচে আছে, এই মেয়ের বাপ যদি ধাপের হাটত একটা গরু নিয়ে যায়, 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করলো কুরবানির আরে, গরু যাই কিনেছে তাই বলেছে চাচা 50,000 টাকা নাও, 1 লাখ টাকা যেদিন দরকার আমার বাড়িতে নিয়ে দেয়, ওই মেয়ের বাপ গরু বাকি দিবে? একটা ভেড়ার খাসি, বকরির খাসি, তে তুই গরু, ভেড়ার খাসি, বকরি খাসি তুই বাকি দিল না ধাপের হাটত, তুই আমার একটা মেয়ে 18 বছর পাইলে সোনার টুকরার একটা জান্নাতি নিয়ামত তুই বাকি দিলু রে বাটপার। কতক্ষণ গা তুই গরু বাকি দিলে তোর বিটিক বাকি দিলু গা, কতক্ষণ পারে। তাহলে ওই মেয়ের থেকে আর বাপ আরো বাটপার বেশি। একবারে কোয়া লাগে না সবাই, হ্যাঁ তোর ঠিক, এরা বোধ বিয়ে করেনি, তার মানে বিয়ে করছে তো সদি হয়নি, তো মনে না হয়নি মানা। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর আশরাফুল মখলুকাত
বৈবাহিক জীবন তৈরি করার জন্য দুনিয়াতে একজন সহধর্মিণী দরকার। আমার আল্লাহ বলেছেন, আমি যেদিন বেহেশতের ভেতরে আদমকে তৈরি করলাম, আদমকে রুহু দিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এদিক ওদিক পলট খায়, ঘুম ধরে না, শান্তি পায় না। আল্লাহ বুঝতে পারলেন এর একজন স্ত্রী দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ আদম আলাইহিস সালামের বাম দিকের একটি হাড্ডি কামানের খুলে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আদমের পাঁজরে শুয়ে রাখলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে চেতন পেয়ে দেখে তার পাশে একজন সুন্দরী রমণী। আদম আলাইহিস সালাম হাত বাড়াতে চাচ্ছে, এমন সময় আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার আদমকে বলো হাত যেন না বাড়ায়, তার সাথে হালাল অবস্থায় এই কাজ না করা পর্যন্ত, বিবাহ না করা পর্যন্ত আদম যেন ওই নারীর গায়ে হাত স্পর্শ না করে। জোরে বলুন ঠিক কিনা? মানুষকে এমন একটা রিপু দিয়া সৃষ্টি করেছে, যতই সংসারে কাজ করেন, স্ত্রী যদি 15 দিন যা বাপের বাড়ি থাকে 14 বার করে দিনই ফোন করে, আইরে কথা কন, তুই আসবে করছি মারলু কে আমাকে সেদিন, কথা কন তুই মারলু কে? 4 দিন থাকলে আর মাথা ঠিক থাকে না, কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল কি করতে হবে বলো? বলে বিবাহ করতে হবে। জোরে কর আল্লাহু আকবার। কেমনি বিবাহ করব? আল্লাহ বলেন, জিবরাইল মোহরানা দিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, আমি মোহরানা দেব, কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? আল্লাহ বলে দিলেন, আদম তুমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দরুদ পড়ো, তোমার মোহরানা পরিশোধ হয়ে যাবে। বেহেশতের মধ্যে টাকা নাই, পয়সা নাই, সেই দিন দরুদ পড়ে আদম আলাইহিস সালামের বিয়ের মোহরানা আদায় করছে। আল্লাহু আকবার। কিন্তু ইতিহাসে কি টাকা পয়সা নাই? মানা পাথার গোটা সরষে বুনছে, পাথার গোটা আলু লাগাচ্ছে, টাইলসের মিল করছে, ব্যবসা বাণিজ্য, কত জমিদারাত, তারপরেও কোনোদিন স্ত্রী ইচ্ছা করে 50,000 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে করলো না যে এই যে তোমার মোহরানা পরিশোধ, না সোনার জিনিস দিলাম মাফ করে দাও। যদি এইভাবে যদি পরিশোধ মাফ করা না হয়, সম্পদের বিনিময়ে আমার রাসূল বলছেন, যদি মোহরানা বাকি রেখে কবরে যাও, কিয়ামতের দিন জেনাকারের কাতারে উঠতে হবে, রসুলের নির্দেশ। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এত 5 ওয়াক্ত নামাজ, এত রোজা, এত ইতিকাফ, এত হজ উমরা, এত দাড়ি টুপি দিয়ে লাভ কি? কে হুজুর? হ্যাঁ, এই জন্যে আমরা যারা এখানে বসে আছি, আমাদের জীবন শুরু হয় বিবাহের মাধ্যমে, কথা ঠিক কিনা? এই বিবাহ শরীয়ত সম্মত করার জন্যে ফরজ 2টা আদায় করতে হবে। যারা বিয়ে করনি এখনো, যুবক ভাইরা, যুবকেরা বিয়ে করবে চায়, বুঝছেন, কিন্তু বাপই বিয়ে দেয় না। যুবকের হাতে টাচ মোবাইল আছে, কত কত রিং করে, কথাবার্তা কয়, বিয়ে দেয় না। বাপক কয়, দুলা ভাই দিয়া কয়, দুলা ভাই আব্বা কেন কন, কেন বিয়ে করবো? আব্বা কি করবি কন তো? দুলা ভাই যা কথা, আব্বা আপনার ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করবে চাচ্ছে। তখন বাপে করছে, নাও উই কি পাও দাঁড়াবার লাগিছে, উই এখন দাঁড়াছে পায়ের উপর, করছে উই কি দাঁড়াছে, তাহলে উই কি ওই ইয়ে করছে, গোর ফেরে যাচ্ছে, কথা কন? এই যে বাপ মায়ের ভুল। বাপ মাকে দেখা লাগবি যার বয়সটা 18 না 19 না 22 না 24, দেখা লাগবি উই পায়ের উপর দাঁড়ান, মানে কি উই কি ভিক্ষে করে খাচ্ছে? হ্যাঁ, তার মানে বাপ করছে তোকে আরো দেরি করে বিয়ে দেবো, তুই চাকরি পা, ম্যাজিস্ট্রেট হ, বড় ব্যবসায়ী হ, তারপরে। কিন্তু এগুলো করতে করতে উই যে আরেকজনের বিটিগুলো চলে গেল ওই গার্মেন্টসে। হ্যাঁ কথা কর, লাভ কি?
কি লাভ? এই জন্য যুবক ভাই যারা বড় হয়ে গেছে তাদের বাপের উচিত তাড়াতাড়ি বিয়ে দেওয়া। কেবা কি হ্যাঁ ওগুলো দিচ্ছে না, কইছে অত খরচ কে করবি, তুই আগে চাকরি পা তারপর বিয়ে কর। ওই জন্যই চাকরি পালে বেটা বউলিয়া চলে যায়। এক বাপের এক বেটা বিয়ে করছে, বউলিয়া যা বউরা থাকে, আর বাপ মা মরিচ্ছে বাড়ি। কতক্ষণ টাকা তুই এক বেটা তুই চাকরি করে লাভ, তোর যে জমি আছে ওই খাটে খুটে একটা বিয়ে দিয়ে ওই খালি পাগল হয়ে সংসার কাম করবি। তা করে না। বাপের উচিত বেটার বয়স 18 হলে ডাকেলিয়ে যা ভালো মেয়ে দেখে, বাবা তুই কোনটি করবো বিয়ে, না তো অমুক জায়গা চ পাত্রী দেখে তো পছন্দ হয় এখনই বিয়ে। ওই বেটা বাপক কলত করিলে ঘুরবি। কতক্ষণ এরা মানা, কিন্তু ওই কষ্ট করে দুনিয়া আছে বিয়ে করবে, তাতে করছে খারাই বিয়ে কোনটি, ওই কি পায়ের উপর দাঁড় আছে, তেলে থাক থাক বুঝা পাবো, রাত্রে তখন গার্মেন্টস চলে দেবি। আমার ভাইয়েরা, আশরাফুল মাখলুকাত চরিত্র গঠন করতে হবে। আমার আল্লাহ বলেছেন এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে তৈরি করার জন্য আমার আল্লাহ 2টা শর্তের কথা বলেছেন। 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো ভালো কাজ। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের উৎকৃষ্ট মানের পুষতে গেলে 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ভালো কাজ। একজন মানুষ যদি উৎকৃষ্ট মানুষ হিসেবে তৈরি হতে চায় তাহলে 2টা গুণের প্রথমটাই হলো ঈমান। ঈমান আনতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনতে গেলে কালিমায়ে তয়্যিব পড়তে হবে। ধরে বলুন ঠিক কিনা? আমরা সবাই কালিমা পড়েছি, কিন্তু দেখা যায় কালিমা পড়ছি ঠিক, অর্থ বুঝি ঠিক, কিন্তু কাজ করি না। আমার আল্লাহ বলছেন কেউ যদি ঈমান আনতে চাও প্রথমে বলতে হবে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। জবানে কালিমা পড়তে হবে, অন্তরে অর্থ বুঝতে হবে, আর কাজে প্রমাণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে কালিমা পড়ার লোক আছে, অন্তরে বিশ্বাস করার লোক আছে, কাজে প্রমাণ করার লোক নাই। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে যত বাপ আছে তাদেরকে বুঝতে হবে যে এই সন্তানগুলো বেনামাজি, যারা 18 বছর 12 বছর 14 বছর বয়স তারা নামাজ পড়তেছে না। এমনও আছে বাপ 42 বছর কেবল শুক্রবারে জুম্মাত যাচ্ছে। যে বাপ 42 বছরে কেবল জুম্মার নামাজ ধরেছে, এর বেটা 62 বছরে জুম্মাত যাবি। কত টাকা? ওর বয়সী শেষ, বাপ মরে যাবি, বেটা নামাজ পড়ে পারবে না। বেটা বাপের জানাজাত টুপি মাথার দেয়নি। কত টাকা? কে তোর মাথার টুপি নাই কেন? তুই বাপের জানাজাত দাঁড়াচ্ছু, ওই গামছা মাথার দিচ্ছে না, খালি মাথার দিয়ে আল্লাহ আকবার করছে। হাই রে ব্যর্থ বেটা রে, কত কনে বারে। হ্যাঁ, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে এরা শোবার যাক, মাঠর যাক, জিঠি যাক, এরকে মাথার টুপি থাকবে। এখন আজ যে শোভা যাচ্ছেন মেলা মানুষ, যা মা কথা মা ওই ঈদের নামাজ পড়ে এনে টুপি থতো, টুপিটা দাও, তারা শোভার যাবো, মদ নাই শোভা। তো মায়ে কষে তুই ওই ঈদের নামাজ পড়ে যে কুন্ডিবেন টুপি থুতুলু চিকেন ইন্দুরবেন টেনে চলে গেছে। কতক্ষণে গেরা ডাবরের সান্দিত খুন করে না, টুপিটা নিলে চলে গেছে। ইন্দুর করছে তোক বানালো আশরাফুল মাখলুকাত, আর তোর মুখের দাঁত দিল আল্লাহ, সেই দাঁত পড়ে গেল। তুই কচুলু ইন্দুর আমার দাঁত তুইলে তোর দাঁত আমাক দে।
তোর দাঁত আমাকে দিচ্ছে, আমি এমন বিপদত পড়ে গেছি, তোর দাঁত লিয়ে সেদিন তোর টুপিটা নিলে দিচ্ছি। কথা কনে গা হ্যাঁ, ইন্দুরের দাঁত আপনার আমার মুখত ফিট হবে? আচ্ছা, রেলগাড়ির চাকা লিয়ে বাসত লাগান যাবে, ঘোড়ার গাড়ির চাকা লিয়ে গরুর গাড়ি লাগান যাবে। তো কোন সাহসে মাও কলো সোলজা করতে, মা আমার দাঁত পড়েছে, মা করতে বা ভালো কাম হতে, তুই দাঁত টালে দিয়ে ইন্দুর খুনত দে, দিয়ে কয় ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। এই ইন্দুরের দাঁত যারা আছে এরা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সুদারু। কথা কর, ওই বাও যদি বলতো যে বাবা তুই এই দাঁতটা একটা বোতল তুলে তো, তুই বড় হলে দেখবু যে তোর দাঁত ছোট অবস্থায় কিরকম আছিল, তুই দেখে তুই ক আল্লাহ তুই আমাকে এমন একটা নরম দাঁত দিছিল, আল্লাহ এখন দাঁত পড়ে গেছে, তুই আবার না ভালো একটা দাঁত দে যাতে নারকেল কলা পিঁপে মুরগির রান খাবার পারি। এই কথা আল্লাহ কর জন্য মাও শিখে দিচ্ছে না, কোথায় হয় পানির দে না ইন্দুরে খুনত দে, পানির দে সিলভারের দাঁতলে, ইন্দুরে খুনত দে ইন্দুরের দাঁতলে। কি এই কথাগুলো মসজিদের ইমাম ওই মাইক দিয়ে খোয়া লিখবি শুক্রবারে, তবে ওই মায়ের জাতিরা কবে না কোনোদিন যে না ইন্দুরের দাঁত তুই লিস না, বাবা তুই আল্লাহর কাছে চা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার। বলুন তো বাংলাদেশে ডেলি 5 বার আযান হয় মসজিদে, বছরে 1825 বার মসজিদে আযান হয়। দেখা যায় মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি, বক্তার বেটা বেনামাজি, মোতাল্লির বেটা বেনামাজি, হাজির বেটা ওযু জানে না। তাহলে বক্তৃতা দিয়া আযান দিয়া নামাজ কায়েম হবে না। আযান কায়েম, নামাজ কায়েম হবে কোন পদ্ধতিতে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ, তোমাদের ভেতরে যারা মুসলমান, যদি তোমরা কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জমিনে ক্ষমতা পাওয়ার পরপরই 4টা আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ যদি তোমরা করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। সরকারক দেশে দায়িত্ব নামাজ কায়েমের, কিন্তু এখন এসে মসজিদের ইমাম, বক্তা, তবলিগ, পীর সাহেব, আলিম ওলামা, হাজী সাহেব এরা খালি করছে নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু সমাজে নামাজই বাড়ে না। কথা কোন টাকা? আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলেছেন যদি মুসলমান তোমরা হও তাহলে ক্ষমতায় যাও, তোমরা যদি সরকারে থাকো তাহলে তোমরা নামাজ কায়েম করো। বরং আল্লাহ তাআলা বলেছেন সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কেউ রাখে না। 54 বছর বাংলাদেশ শাসন করলো, হাজার হাজার লোক ক্ষমতার থাকলো, নেতা থাকলো, কত রাষ্ট্রপতি থাকলো, কত প্রেসিডেন্ট থাকলো, মন্ত্রী থাকলো, ধর্মমন্ত্রী থাকলো, কিন্তু ধর্মমন্ত্রীর মুখ দেয়া কোনোদিন নামাজ কায়েমের কথা বাড়াই নাই। হ্যাঁ, ওরা মেয়ে মানুষের বল খেলার কথা কয়, কথা কন মেয়ে মানুষ বল খেলে লিচা,
ক্লাস 10-এর মিয়া গোরনাপ, পরে গোরনাপ, অনার্সে পরে গোরনাপ, এরকম বল খেলা শিখে সবুজ প্যান্ট সবুজ গিঞ্জি লাল সাবা গাঁত দিয়া বোট পথ দিয়ে প্লেয়ার ফিল্ডত নেমেতেছে, সে আবার টিকিট করে দেখাচ্ছে। কি বদমাইশ বাড়ি, মেয়ে মানুষ দিয়ে বল খেলাচ্ছে, খেলে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। মেয়ে মানুষ যদি বল খেলায় যদি জায়েজ হয়, তাহলে আমার স্ত্রী যদি ব্যাগত থুই, আর এক বক্তার বউক যদি সেন্টারত নেমে দিই, ফেসবুকে ছবি দিয়ে কবি তাম বাংলাদেশে মোট বক্তার বক্তৃতা শোনো, এই 2 শয়তানের বক্তৃতা শোনো না। হ্যাঁ কতক্ষণ একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রী কোনদিন সংসদ করলো না? খবরদার মেয়ে মানুষ বল খেলা যাবে না, কষা ওরা আরো উস্কানি দেয়। হে কেবা দরজার থেকে আসেন বারে আপনারা এই দিক, খালি ভুলকি দেয় দেখে আর যায় রে। আল্লাহ দর আল্লাহ তুই বাঁচা। কতক্ষণ মেয়ে মানুষের বল খেলা, হায় হায় রে দেখি তুই বাঁধতে যাচ্ছে, দেখবে রে এ পণ্ডিত পুকুর, এর ক্ষেত্রে কোনো বিচার হবে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা কফ 26 পারা, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মানলাই লিল খায়র ইলাহান আখর। আমার আল্লাহ বলেছেন 5টা দোষ যাদের থাকবে, কোনো বিচার হবে না, মিজান হবে না, কোনো হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবে এদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ পরে লাভ কি? ওই 5 দোষ করা যাবে না, কথা ঠিক কিনা? আধার ভাই বসো না তুমি।